আল্লাহ তাআলা বলে, বান্দা আল্লাহর দেওয়া রিজিক থেকে এখন খরচ করো। সেদিন যখন মৃত্যু আসবে সেদিন তুমিই বলবে, আল্লাহ আমাকে একটু সময় দেন, ফাআসাদ্দাকা, আমি যা আছে সব আপনার রাস্তায় দান করে দিই। আল্লাহ বলবে না, আর দেব না, এই যে একটু সময় চাই। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়া আনদিরিন নাসা ইয়াউমা ইয়াতিহিমুল আযাব, ওয়া আনদিরিন নাস, হে নবী আপনি তাদেরকে কিয়ামত দিবসের আযাবের ভয় দেখান, যেদিন আল্লাহর আযাব আসবে। ফায়াকুলুল লাযীনা যালামু রব্বানা আখিরনা ইলা আজালিন কারীব, সেদিন হাসরের মাঠে পাপী বলবে, আল্লাহ একটু সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন। নুজিব দাওয়াতাকা, যদি দুনিয়ায় ফেরত যেতে দেন আপনার কথাগুলো মেনে নেব। ওয়া নাত্তাবিউর রাসূল, আপনার রাসূলের আনুগত্য করব। আমারে আরেকবার যাইতে, আমি ভুল করে ফেলছি, আমি ভুল করে ফেলছি। হাসরের ময়দানে বলবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, আল্লাহ বলে, বন্ধু আপনি নিজ চোখে দেখবেন হাসরের ময়দানে নাফরমান নিজেদের মাথা নুয়ে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে আর বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ আমি হাসরের ময়দান চোখে দেখলাম, জাহান্নামের আযাবের কথা শুনলাম এবং সব কথা বিশ্বাস করলাম। ফারজি'না, একবারের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন, না'মাল সালিহান, নেক আমল করব। আল্লাহ বলবে, না হবে না বান্দা, আর হবে না, আর হবে না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক জাহান্নামী জাহান্নামের ভীষণ আগুনে যখন টকবক করবে, উথরাবে, এই উতরানো অবস্থায়, ঢেউ খেলা অবস্থায় জাহান্নামের আগুনে আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ এক নম্বরে বলবে, আল্লাহ আমাকে মৃত্যু দিয়ে দেন। আল্লাহ বলবে, লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, না নাফরমান আর কোনোদিন মৃত্যু হবে না। এবার বলবেন, হে আল্লাহ আপনি আমাকে তাইলে আযাব একটু কমিয়ে দেন, একটু বিরতি দেন, সপ্তাহে একদিন হোক, 24 ঘন্টায় 10টা মিনিট হোক, 2টা মিনিট হোক, আমারে একটা বার আগুনবিহীন নিঃশ্বাস ফেলতে দেন। আমি যার পারছি না মাওলা এই আগুন সইতে। ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুমুন নার, আল্লাহ বলে, বান্দা তোদের চেহারা, তোদের গাল জাহান্নামের আগুনে উলট পালট করা হবে। বান্দা বলবে, আল্লাহ একটু একটু ছাড় দেন। আল্লাহ বলবেন, ওয়ালা ইউখাফফাফু মিন আযাবিহা, না বান্দা 1 সেকেন্ডের জন্য জাহান্নামের আগুন বিরতি হবে না, 1 সেকেন্ড না, আর না। 3 নম্বরে এবার জাহান্নামী বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, আল্লাহ তাহলে আমারে একটা বারের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন, যে আমলগুলো ছুটে গেছে করি নাই, এবার গেলে সেই আমলগুলো করব। প্রিয় ছেলেরা, বা কেউ তোদেরকে বলবে, রে বাপ মোবাইল তোদের এক একজনের চরিত্র কুত্তার মতো বানায় ফেলছে। নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, জিনা আর ব্যভিচারের দৃশ্য দেখতে দেখতে তোদের চেহারা কালো বানায় ফেলছে। চেহারা দেখলেই বোঝা যায় জীবনটা জানোয়ারের মতো, হাইওয়ানের মতো। কত দিন গেছে সেজদা নাই, কত রাত গেছে আল্লাহকে একটা সেজদা দেও নাই, কত দিন গেছে একটা সেজদা দেও। সেজদাবিহীন জীবন জানোয়ারের জীবন, সেজদাবিহীন জীবন কুত্তার জীবন, সেজদাবিহীন জীবন কুত্তার জীবন, সেজদাবিহীন জীবন জানোয়ারের জীবন, সেজদাবিহীন জীবন অভিশপ্ত জীবন, মালউনের জীবন। কেউ মনে করায় নাই অশ্লীলতা, গুনাহ, নাফরমানি পাগল বানায় দিছে, তোমার পাগল বানায় দিছে। বাপ তোমার মুসলমান, চুল তোমার বেঈমান,
পরিচয় তোমার মুসলমান, কিন্তু চোখে তোমার শুধুই নাফরমান, নারী, ছবি, জিনা, বেবিচার, অশ্লীলতা, বেহায়া। তো আল্লাহ তাআলা বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। আল্লাহ বলবে, বান্দা যেটুকু সময় দিলে ইবাদত করতে পারতা ওইটুকু সময় আমি দিয়েছি। আওয়ালাম নুআম্মিরকুম, জোহরের ওয়াক্ত আমি দেই নাই? আমি কি তোমাকে হায়াত দেই না? ফজরের ওয়াক্ত আমি দেই নাই? আমি কি আসরের ওয়াক্ত দেই নাই? আমি কি সময় দেই নাই? 1টা বাজে আজান হয়েছে জোহরের, 4:30 বাজে আসরের আজান হয়েছে, 3.5 ঘন্টায় কি জোহরের নামাজ পড়তে পারতা না? 1.25 ঘন্টায় কি 4 রাকাত ফজরের নামাজ পড়তে পারতা না? 5 ঘন্টায়ও কি এশার নামাজ পড়তে পারতা না? আমি কি সময় দেই নাই? কোন সময় চাচ্ছ? আমি তো সময় দিয়েই আনছি কবরে, আমি তো সময় দিয়েই আনছি নাফরমান। ওয়াজাআকুমুন নাযীর, শুধু সময় দেই নাই, লক্ষবার আমি আল্লাহর পক্ষ থেকে আমার ভয় প্রদর্শনকারী বান্দা, এক জমানা নবী রাসূল, আরেক জমানা উলামা আউলিয়া আমি তোদের কাছে পাঠিয়েছি। কেন আমার কথা পাত্তা দিলা না? সেদিন আমি কি কথাটা একবার বলছি? মসজিদের আজান কি একবার হইছে? 30 বছরে কি একবার আজান হইছে? 10 বছরে একবার আজান হইছে? 365 দিনে একবার আজান হইছে? ফাযুকু, অতএব এখন আর সময় হবে না। ফাযুকু, জাহান্নামের আযাব ভোগ করো। ফামালিজ জালিমিনা মিন নাসীর, আল্লাহ বলেন আজ এই পুরা হাসরে জাহান্নামে কোন নাফরমানের জন্য কোনো বন্ধু, সঙ্গী, সাহায্যকারী আর মিলবে না, আর মিলবে না। প্রিয় ভাই আমার, বাবা আমার, অতএব হায়াত একবারই, জীবন একবারই। এটুকু সময়ের যদি আমরা কদর না করি আর মিলবে না। এজন্য বললাম রাত এবং দিন পার হচ্ছে, ঘন্টা, মিনিট, সেকেন্ড চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে আমাদের জীবন থেকে। প্রতি ঘন্টা, প্রতি মুহূর্ত, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড অনাদরে, অবহেলায় আমাদের হায়াত থেকে হারিয়ে যাচ্ছে। আমাদের শরীর প্রতি মুহূর্তে হয় মৃত্যুর দিকে, নয় দুর্বলতা, অসুস্থতার দিকেই যাচ্ছে। হয় মরতে হবে, নয়তো ধীরে ধীরে কি হইতে হবে? দুর্বল, অসুস্থ, বৃদ্ধ, এটাই হইতে হবে। এটাই আমাদের পরিণতি, এটাই আমাদের বল। আওয়ালাম নুআম্মিরু ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক। আল্লাহ বলে, যাকে আমি হায়াত লম্বা দিয়েছি তাকে আমি আবার প্রথমবারের মতো দুর্বল বানায় ফেলছি। প্রথম যখন ছোটবেলা ছিল তখন যেমন দুর্বল ছিল, আবার যখন লম্বা হায়াত দিয়ে 70 বছর পর্যন্ত হায়াত দিছি, এবার আবার আগের মতো দুর্বলই কি বানায় ফেলছি। 70 বছরের বুড়া এখন দুর্বল, 80 বছরের বুড়ো চাচা এখন দুর্বল। লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, আল্লাহ বলেন অনেককে আমি এতটা দুর্বল বানাই, কোরআনে আছে, অনেককে আমি এতটা বৃদ্ধ বানাই যে একটা পর্যায়ে সে আর বিগত 60 বছরের, 70 বছরের কিছুই মনে থাকে না। লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, আর কিছুই বলতে পারে না, আর কিছুই জানে না। এটাকে আরজালুল উমর বলে, একেবারেই শেষ অবস্থা, শেষ বয়স, যে বয়সে আর কোনো স্মৃতিশক্তি কাজ করে না, ব্রেন কাজ করে না। তাইলে কথার প্রসঙ্গে আমি বললাম, এটা আমাদের প্রত্যেকের উচিত আমাদের হায়াতের কদর করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুইটি নিয়ামত এবং বান্দার কাছে যখন থাকে সে ধোঁকা খায়, কদর করে, সে মনে করে আছে তো শেষ হবে না। আল্লাহ বলে যতক্ষণ এই দুইটা নিয়ামত থাকে, নবীজি বলেন, সে ধোঁকা খায়। মাগবুন,
সে প্রতারিত হয়, ধোঁকা খায়। একটা হলো আসিহাতু, সুস্থতা। সুস্থতা যখন থাকে সে মোটেই বুঝতে চায় না একদিন অসুস্থ হবে, একদিন দুর্বল হবে, একদিন চোখের শক্তি, কানের শক্তি, হাত পায়ের শক্তিগুলো ক্ষয়ে যাবে, এটা তার মনে থাকে। আর 2 নাম্বার হলো ওয়াল ফারাগ, যখন তার অবসর আছে, সুযোগ আছে মেহনত করার, ইবাদত করার, তখন সে ধোঁকা খায়। এখনো বহুত সময় বাকি, এখনো মাত্র 14 বছর, এখনো মাত্র 16 বছর, এখনো মাত্র 20 বছর, এখনো মাত্র উঠতি বয়স, ধোঁকা খায়, ধোঁকা খায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই 2 নিয়ামত পেয়ে বান্দা ধোঁকা খায়। একদিন দেখে সুস্থতাও নাই অথবা হায়াত নাই, হয় দুর্বল হয়ে গেছে আর নয়তো কবরে চলে গেছে, কবরে চলে গেছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমাদের এটা প্রত্যেকের, একটা ছেলে ভাবো, এমন সুন্দর জীবন কেন নষ্ট করে দিবা, এমন হায়াত কেন নষ্ট করে দিবা? ধরে নাও এই সমাজের কেউ তোমার দিকে, তোমারে কেউ ধরতে পারলো না, ছুঁইতে পারলো না, তোমার চুল দেখা, চেহারা দেখা, তোমার এই অসৎ বেঈমানের মতো চুল চেহারা দেখে তোমাদের অনেক যুবককে আব্বা মানুষ কলিজা দিয়া ঘৃণা করে, এজন্য কেউ ডাকে না, কেউ ফিরাইতে চায় না, মনে করে যে এই চুল চেহারা আর সাথে যে 2-3টা দোস্ত তার সাথে, এগুলা চোর না, ডাকাত, সন্ত্রাসী না, চাঁদাবাজ, কোনটারে ধরে বয়, কোনটারে কূপ দিয়া লায়, বাধ্য তার মতো সে নষ্ট হয়ে যাক, ফেলে দাও। পচা জিনিস ধরতে নাই, নষ্ট জিনিস ধরতে নাই, ডাকতে নাই, আবর্জনা ঘরে রাখতে নাই, বাধ্য বখাটের মতো চলো। যার কারণে এই সমাজ তোমাদের অসংখ্য ছেলেকে ভুলে গেছে রে বাপ, ভুলে গেছে। কেউ আর ডাকে না, কেউ ডাকে না। আলহামদুলিল্লাহ, আমার ছোট্টবেলায় মনে আছে, আমাদের ছোটবেলায় দুপুরবেলা পুকুরে গোসল করতে গেছি, তো আমাদের নানার বাড়িতে একটা বট গাছ ছিল, বট গাছের একটা ডাল ছিল পুকুরের পাশে, এটা দিয়ে বারবার উঠতাম আর লাফ দিতাম পানি, ফলে গোসল করতে দেরি হয়েছে। কমপক্ষে 5 জন আইসা, একবার ছোট মামা, একবার বড় মামা, একবার মামা তো ভাই, এমন আপন জন অথবা গ্রামের স্বাস্থ্য নানা, ওনারা পর্যন্ত ডাক দিয়া দিয়া উড়াই দিছে, ওঠ দুষ্টামি করস, এখনো এতক্ষণ লাগেনি গোসল করতে। তো 5 জনে উঠাই দিছে। আমাদের গোসলের এই দেরিটাকে ওনারা মনে করছে আমরা দুষ্টামি। এটা সৌভাগ্য আব্বা, এমন অভিভাবক জুটছে যাদের, যে যাদেরকে ফেরাইয়ে দিছে। আর এখন দুর্ভাগ্য তোমাদের, দুর্ভাগ্য 365 দিনে, খোদার 1 বছরে মুসলমান মা বাবার ঘরে ঘুমাইয়া এমন দুর্ভাগা যে কেউ তোকে কোনোদিন একদিন ফজরের নামাজের জন্য কেউ ডাকে নাই যে হায় মুসলমানের সন্তান আল্লাহকে সেজদা করবি কোনদিন। তোর দুর্ভাগ্য, তোর কপাল খারাপ, তোর বন্ধ কপাল, তোর কপাল বন্ধ, তোর কপালে এমন মা জুটে নাই, তোর কপালে এমন বাবা জুটে নাই। আফসুস বেটা, আফসুস, আফসুস, দুর্ভাগ্য এটা। বাপে অপেক্ষা আছে, বাপ অপেক্ষায় আছে, আটটু বড় হয়ে গেল, পয়সা কামানোর টাইম হইতে আছে, পয়সা কামাই করার মতো তারে দিয়ে হয় বিদেশ নয় দেশ। টেহার দরকার, টাকার দরকার। কত লাগবো কোন বিদেশ যাইতে? 12 লাখ, 15 দিনের ভিতরে ব্যবস্থা করে। 18 লাখ, অসুবিধা না, টাকার দরকার। তে আমার টাকা উপার্জনের বেশি, তারে আমি কামে লাগাই, তাহলে আমার বাইক বিল্ডিং হইব, জমি কিনতে পারবো। বুঝেন নাই? তো তুমি যেমন তোমার মা বাবার কলিজার মধ্যে তোমার জন্য স্বপ্ন করো। আফসোস, আমি বিদেশ যাইতে খারাপ বলি নাই, বিদেশ যাওয়া নিষেধও বলি নাই। কোরআনুল কারীম আল্লাহ বলছে ফামশু ফি মানাকিবিহা, আমার জমিনের যেখানে মন চায় তুমি সেখানে যাও। কিন্তু আল্লাহ ভুল্লা কেন? নামাজ ভুল্লা কেন? মালিক ভুল্লা কেন? আল্লাহ শুধু বলছে
অকুলু মির রিজকি, পৃথিবীর যেখানে মন চায় আমার রিজিক তুমি ভোগ করো, কিন্তু ওয়া ইলাইহিন নুশুর, শুধু এতটুকু মনে রেখো আমি আল্লাহর কাছে ফিরতে হবে। কার কাছে ফিরতে হবে? আল্লাহর কাছে ফিরতে হবে। আল্লাহ বলছে কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদ ওয়া ইলাইহি তুহশারুন। হে নবী আপনি বলেন এই বিশ্বময় আমি আল্লাহই তোমাদেরকে ছড়িয়ে দিয়েছি। 800 কোটি মানুষ আমি এক জায়গায় দাঁড় করায় রাখি নাই। 18 কোটি বাংলাদেশের মানুষ আমি এক জায়গায় রাখি নাই। আমি আল্লাহই সিস্টেম করে, কেউ কুমিল্লা, কেউ সিলেট, কেউ চিটাগাং, কেউ উত্তরবঙ্গ, আমি ছড়িয়ে দিয়েছি। বর্ণে ভিন্ন, রত্নে ভিন্ন, ভাষায় ভিন্ন, পৃথিবীময় আমি ছড়িয়ে দিয়েছি। তবে এটা মনে রেখো আবার ওয়া ইলাইহি তুহশারুন, আমি আল্লাহর নিকটেই আবার হাসরের মাঠে আমি জমা করে ফেলব, আমি গুটায়ে ফেলবো, আমি একত্র করে ফেলব। এজন্য দোস্ত আল্লাহর থেকে ছুটবা কেমনে? আমার না তো, আমার থেকে না, তুমি আড়াল হইলা, এই মানুষ থেকে আড়াল হইলা। তোমরা নারী দেখতে গিয়ে পৃথিবীকে আড়াল করলা, মোবাইলের উলঙ্গ ছবি দেখতে গিয়ে গোটা দুনিয়ার থেকে লুকাইলা, কিন্তু আসমানওয়ালারে লুকাইবা কেমন? এই মুসলমানের বাচ্চা বলো না, ওই মালিককে লুকাইবা কেমন? আলা ইয়ালামু মান খালাক, আল্লাহ বলে বান্দা যিনি সৃষ্টি করেছেন তিনি জানবেন না তার সৃষ্টি কখন কোথায় কি করছে? কথা বলে না, আল্লাহ জানবে না? তিনি দেখেন না? ওমা তাকুনু ফি শানিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইয তুফিদুনা ফীহ। আল্লাহ বলে বান্দা তুমি যেখানেই থাকো না কেন, তুমি আমার কোরআন যেটুকুই পড়ো না কেন, যখন তুমি যেই আমলই করো না কেন, যাই তুমি করো যখন করতে থাকো, আমি আল্লাহ তোমার সামনেই থাকি। যাই করো যখন করতে থাকো, আল্লাহ কোথায় থাকে? কুন্না আলাইকুম শুহুদান, আমি তোমার সামনে উপস্থিত থাকি, আমি দেখতে থাকি। মদের আড্ডায়, রাত গভীরে জুয়ার আড্ডায়, নারীর আড্ডায়, এটাও আমি দেখি। তাহাজ্জুদের সেজদায় চোখের পানি ফেলছে, আমি তাও দেখি। দেখে কিনা বলে? আল্লাহ তাআলা দেখতে থাকে, আল্লাহ তাআলা দেখতে থাকে। আব্বা আল্লাহ তাআলা দেখতে থাকে। আল্লাহ আমাদেরকে বুঝ দান। এজন্য আমি একটা ছেলে, একজন বাবা, আপনাদেরকে বলব আমার প্রথম কথা। দ্বিতীয় প্রসঙ্গ আমি বললে ইনশাআল্লাহ আরেকটা প্রসঙ্গ যে আয়াতগুলো পড়ছি সেটা বলব। প্রথম প্রসঙ্গ হলো এটা, আপনারা আপনাদের অভিভাবক যারা আছেন, যারা ছেলের বাবা, মেয়ের বাবা, যারা স্ত্রীর স্বামী, আল্লাহর কসম আপনাদের প্রথম জিম্মাদারি আপনাদের পরিবারের ঈমান, আমল, আখিরাত। এটা আপনার প্রথম মুসলমান হিসাবে আমাদের প্রথম জিম্মাদারি আমাদের অধীনস্থদের ঈমান, আমল, আখিরাত। এটার বোঝাপড়া করেন। বিদেশ পড়ে, চাকরি পড়ে, ব্যবসা পড়ে, দোকান পড়ে, এটার বোঝাপড়া করে, এটার বোঝাপড়া করে। আপনি তার সাথে এই বুঝপড়া করেন। আমাদেরকে শয়তান উল্টা বুঝাই দিছে। বয়স্ক মানুষ, মুসলমান, দাড়িওয়ালা মানুষ কয় কি, জি ফুতরে আপনার কাউরে বিদেশ পাঠাইছি, কাউরে ব্যবসা লইয়া দিছি, বিয়ে করবো কইছে, বিয়ে করাই দিছি, গদ্দুয়ার করে দিছি। হুজুর এখন যদি আল্লাহ খোদা না মানে, নামাজ রোজা না করে, আমি কি করতে পারি? এইনি কথা ছিল ইসলামের, এইনি কথা ছিল। ইসলাম বুঝি আপনাকে বলছে আপনি গদ্দুয়ার, বিল্ডিং, দালান, টাকা পয়সার ব্যবস্থা করে দেন, আর নামাজ রোজার দায়িত্ব হলো তার নিজের। এটা নিয়ে ইসলামের বক্তব্য। তা আপনি তো উল্টায় ফেললেন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং নিজেও নামাজের উপরে মজবুত। ভাইয়া তোমরা এই জায়গাটা কষ্ট দিচ্ছ কেন মানুষকে? এই যে এই মানুষরা যাইতে চায়, তোমাদের কষ্টের কারণে যাইতে পারছে না, এটার কি অর্থ আছে? তোমরা পিছনে যায় বসো, নলে চলে যাও, একটা কিছু করো। তামসা দেখলে তো তামসা দেখছই, এখন চলে যাও।
আমার কোনো অসুবিধা নাই, একজন শুনলে আমি যেটুকু বলার চেষ্টা করছি এটুকু বলে যাব ইনশাআল্লাহ। জি ভাই, অতএব এটা আমাদের অভিভাবকদের দায়িত্ব। আমাদের অভিভাবক আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, একটা আয়াত খেয়াল করেন, কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, আপনি আপনার মেয়েদেরকে বলেন, আপনি সমস্ত ঈমানদার নারীদেরকে বলেন, তারা যেন শতভাগ তাদের চেহারা সহ ঢেকে ঢিলে ঢালা বোরখায় আবৃত্ত করে শরীর ঢেকে নেয়। বোরখা যেন করে পর্দায় যেন ঢাকে চেহারা সহ। জিলবাব জালাবিব মানে চেহারা সহ ঢেকে বোরখা। তো এই আয়াতে আপনি একটা জিনিস খেয়াল করেন, আল্লাহ তাআলা আলাদা করে বলছে, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, আপনার মেয়েদেরকে বলেন এবং ঈমানদার নারীদেরকে বলেন। আলাদা করে বললেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরাও তো ঈমানদার, নবীজির মেয়েরাও তো ঈমানদার, আর এমনি ঈমানদার মহিলাও তো ঈমানদার। তা আপনি সমস্ত ঈমানদার মহিলাদেরকে বলেন, তাইলে তো চলতো, এখানে স্ত্রীরাও অন্তর্ভুক্ত, মেয়েরাও অন্তর্ভুক্ত। কিন্তু আল্লাহ তাআলা জিম্মাদারি বুঝাইছেন, আপনি একজন স্বামী, অতএব আপনার স্ত্রীদেরকে বলেন। আপনি একজন বাবা, অতএব আপনি আপনার মেয়েদেরকে বলেন। আপনি একজন নবী, অতএব আপনি ঈমানদার নারীদেরকে বলেন। আলাদা করে বলছি। তাহলে একজন মুসলিম বাবার দায়িত্ব তার কন্যাদেরকে পর্দার কথা শতভাগ বলা, বাধ্য করা, এটা ঈমানদার বাবার ফরজে আইন, জিম্মাদারি। একজন স্বামীর দায়িত্ব, খুদার কসম, ঈমানদার স্বামী যদি হয় মুসলমান, তার স্ত্রীকে পর্দার মধ্যে রাখা এটা তার দায়িত্ব, এটা তার দায়িত্ব। শুধু বাজার করে দেওয়া দায়িত্ব না, এটা আপনার জিম্মাদারি। আপনার স্ত্রী বেপর্দা, এর জন্য আপনি জবাবদিহি করতে হবে। আপনার মেয়ে বেপর্দা, এর জন্য আপনি জবাবদিহি করতে হবে। আপনারা অনেকেই জানেন, অনেকেই এ কথাটা শুনছেনও, যে দাইয়ুস জান্নাতে যাবে না, এটা জানেন? কথা বলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে দাইয়ুসের জন্য জান্নাত হারাম। এখন প্রশ্ন হলো, দাইয়ুস মানে কি? আমাদের সমাজ মনে করে মহিলাকে বলে দাইয়ুস, যে মহিলা বেপর্দা করে, এই বেডিরে কয় মানুষে দাইয়ুস, কয় তাই মহিলা দাইয়ুস মহিলা। অথচ বিশ্বাস করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে দাইয়ুস মূলত মহিলা না, দাইয়ুস হলো পুরুষ। দাইয়ুস এই শব্দটি পুরুষবাচক শব্দ। ওয়াদাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস, এটা হাদিসের শব্দ। নবীজি বলছেন, যেই পুরুষ তার পরিবারের স্ত্রী কন্যা, তার পরিবারের নারীদেরকে অশ্লীলতা, গুনাহ, বেপরদিগি, বেহায়াপনা মেনে নিচ্ছে, যার অধীনে যেই মহিলারা আছে, ওই পুরুষ, আল্লাহ নবী বলছে তাকে বলা হয় দাইয়ুস। ওই পুরুষের জন্য জান্নাত হারাম। আপনি বেঁচে থাকতে আপনার স্ত্রী বেপর্দা হয় কেন? আপনি বেঁচে থাকতে আপনার মেয়ে বেপর্দা হয় কেন? আপনি আমার এটা না বুঝলে আরো ভালো আলেম থেকে বুঝে নিন। বেপর্দা নারীর কথা তো আলাদা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন। যেই নারী কাপড় পরেও বেপর্দা, যে নারী এমন সাজে সাজে যার দ্বারা সে নিজেও চায় পুরুষ তার প্রতি আকৃষ্ট হোক, আর পুরুষও তার প্রতি আকৃষ্ট হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা। এই নাফরমান বেপর্দা নারী জান্নাতে ঢুকবে না, এমনকি জান্নাতের ঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহাল জান্নাতা লা ইউজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা। অথচ জান্নাতের ঘ্রাণ 500 বছর দূরত্বে থাকলেও ইমানদারের নাকে জান্নাতের ঘ্রাণ লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আরেকটি হাদিসে আল্লাহর নবী বলছেন, যে নারী বেপর্দা, যে নারী বেহায়া,
যে নারী তার চুল খোঁপা খোঁপা উঁচু করে রাখে, যার দ্বারা পর পুরুষের চেহারা আকর্ষণ লাগে, আল্লাহর কসম নবী বলছে, আমার কাছে নির্ভরযোগ্য আরবি কিতাব আছে, আল্লাহর নবী বলছে ওই নারীকে দেখে, এই বেপর্দা নারীকে ইলআনুহুন্না ফাইন্নাহুন্না মালউনাত, এমন নারীকে তোমরা অভিশাপ দাও, কারণ এই নারী অভিশপ্ত নারী, এই নারী অভিশপ্ত নারী। আমাদের মাদ্রাসাগুলো মহিলাদেরকে, মেয়েদেরকে এ কথা বলতে চায়, পর্দার হেফাজত শেখায়, আখলাকের হেফাজত শেখায়। আমরা এটা বলতে চাই, আমরা এটা বুঝাইতে চাই, আমরা আপনাদের কাছে বলতে চাই। এজন্য এই কষ্টের মাদ্রাসা, আপনাদের আয়োজন, আপনাদের যে জিম্মাদারি, যে আপনার মেয়েকে পর্দায় রাখা, আপনার স্ত্রীকে পর্দায় রাখা, আপনার বোনকে পর্দায় রাখা, এই দায়িত্বটা আদায় করে দেওয়ার জন্য, সহজ করে দেওয়ার জন্য আমাদের এই মাদ্রাসাগুলো। বলেন আলহামদুলিল্লাহ। অতএব আপনাদের সবার অভিভাবকের কাছে এটা জিম্মাদার। আর ছেলেদের কাছে হলো আমার কথা, এই প্রসঙ্গে শেষ তোমাদের সাথে কথা ভাই, এই পৃথিবীর, এই সমাজের, এই ঘরের, তোমার পাড়ার, মহল্লার, তোমার ঘরের, ফ্যামিলির কেউ যদি তোমার দিকে নজর না রাখে, মনে রাখো তারপরেও তুমি আল্লাহর হাত থেকে ছুটতে পারবা না। তুমি তোমার এমন সুন্দর জীবন নষ্ট করে দিও না, নিজের আখলাক চরিত্র নষ্ট করে দিও না। মনে করো বাবা খেয়াল করে নাই, মনে করো মা খেয়াল করে নাই, মনে করো গুনাহ করতে 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 এই সমাজের কেউ আর তোমার দিকে ফিরেও তাকায় নাই, কেউ ডাকে নাই, তাই বলে তুমি নষ্ট হয়ে যাবে। একদিন তোমাকে একাই আল্লাহর সামনে পৌঁছতে হবে, আল্লাহর মুখোমুখি হয়ে তোমাকে জবাবদিহি করতে হবে, বান্দা আমার দেওয়া হায়াত, আমার দেওয়া রাত দিন আমার নাফরমানির রাস্তায় কেন ব্যবহার করেছ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এবার দ্বিতীয় প্রসঙ্গ, আর অল্প একটু কথা, আমার কথা তাইলেই শেষ হয়ে যাবে। দ্বিতীয় প্রসঙ্গ হলো, এখন হজ এবং কোরবানির মৌসুম। এই মুহূর্তে জিলকদ মাসের আজকে 22 তারিখ গেছে, চলতেছে, তাইলে এখন হলো হজ এবং কোরবানির মৌসুম। আর কয়দিন পরেই হজ, কয়দিন পরেই কোরবানি। ইসলামের গুরুত্বপূর্ণ মৌলিক দুইটি বিধান, এই অল্প একটু আর বলতেছি। একটি হলো হজ, একটি হলো কোরবানি। হজ ফরজ ইবাদত, কোরবানি ওয়াজিব ইবাদত। অতএব প্রথম কথা হলো, হজ এবং কোরবানি আদায় করার ক্ষেত্রে যেহেতু এটা ফরজ এবং ওয়াজিব, অতএব এখানে আপনার ইচ্ছা এটা যথেষ্ট না, বরং এটা শরীয়তের নির্ধারিত বিধান। নির্দিষ্ট পরিমাণ শরীয়তের সম্পদ থাকার ফলে কোনো ব্যক্তির উপরে হজ ফরজ হয়, কোরবানি ওয়াজিব হয়। এক্ষেত্রে আপনার মন চাইলেও ফরজ, আপনার মন না চাইলেও ফরজ। আপনার প্রস্তুতি থাকলেও আপনার উপরে ফরজ, প্রস্তুতি না থাকলেও আপনার জন্য ফরজ। অতএব হজ একটি ফরজ বিধান। আমাদের সমাজের কোটি কোটি মুসলমান একেবারে ইচ্ছা করে, খামখেয়ালি করে, অসংখ্য মুসলমানের উপরে হজ ফরজ, কিন্তু ইচ্ছা করে না বুঝার ভান করে। বাদুর যেমন দিনের বেলা আলো ফুটলে বাদুর চোখ বন্ধ করে রাখে, আলো সহ্য করে না। উট পাখি ঝড় তুফান দেখলে বালুর মধ্যে মুখ লুকাইয়া রাখে, ইচ্ছা করে সে ঝড় তুফান দেখতে চায় না। আমাদের অসংখ্য মুসলমান বুঝে শুনে, উনি জানে উনি যদি আলেমের কাছে হিসাব চায়, বুঝতে চায়, তাইলেই উনার উপরে হজ ফরজ হবে। এই জন্য উনি মোটেই এটা বুঝতে চায়। উনি জানে কোন আলেমে দ্বীনের কাছে যদি উনার সম্পত্তির হিসাব দেয়, তাহলে জাকাত ফরজ হবে, জাকাত হিসাব আসবে। উনি ইচ্ছা করে এজন্য এটা বুঝতে চায়। উনি জানে যে একটি ফ্যামিলির উপার্জনকারী যতজন, ওদের সম্পত্তির হিসাব যদি দেয় কোরবানি ওয়াজিব হবে। উনি এই জন্য মন চাইলে দিছে, ফ্যামিলির মধ্যে একজন ভাল লাগছে দিছে, মনে কইছে দিছে, মন চাইলে হজ করছে, বুড়া হইয়া অসল হইয়া উনি মনে করছে আর 3টা ফুট বিয়া দিছি, মেয়ে বিয়ে দিছি, বিল্ডিং করছি, ছেলেগুলো বিদেশ পাঠাইছি, এ দুনিয়ার সব কাম কইরা এবার মন চাইলে হজ করে,
মন না চাইলে হজ করে না। আহা, এটা তো আপনার আমার মন চাওয়া চাইর বিষয় না, এটা তো ইসলামের একটি ফরজ বিধান, এটা তো খামখেয়ালি না, নফল দান বাবা, নফল দান। এটা হলো আপনার ইচ্ছার উপরে। আমি বলছি এই মাদ্রাসা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দরকার, আপনারা দান করেন। কেউ 10 টাকা দিছেন, কেউ 10,000 টাকা দিছেন, কারণ এটা নফল, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। কেউ 100 টাকা দিছে, কেউ 1 লাখ টাকা দিছে। আমার মাদ্রাসায় আমি 2,67,00,000 টাকার জায়গা কিনছি, আলহামদুলিল্লাহ। আমার এই মাদ্রাসার মধ্যে কেউ একজন ভাই 30 লাখ টাকা দান করছে, একটা ছেলে 15 টাকা দান করছে, 10 টাকার একটা নোট আর 5 টাকার একটা পয়সা। তো 30 লাখ টাকা ওয়ালাটাও আমি মহব্বতের সাথে নিছি, 15 টাকার টাকাটাও আমি মহব্বতের সাথে নিছি, ঠিক আছে এটা। কিন্তু যাকাত তো এমন না, যাকাত তো শরীয়তের ফরজ বিধান, হজ তো শরীয়তের ফরজ বিধান, কুরবানি তো শরীয়তের ওয়াজিব বিধান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শরীয়ত নির্ধারিত যেভাবে, ওইভাবে যখন কারো উপরে হজ ফরজ হয়, কিন্তু সে হজ না করে যদি মৃত্যুবরণ করে, আল্লাহর কসম নবী বলছে ওই লোকটি হয় ফরজ হওয়ার পরেও যে হজ না করে মরলো, হয় ইহুদি হয়ে মরলো, নয় খ্রিস্টান হয়ে মরলো, মুসলমান হয়ে মরলো না। ফালিয়ামুত ইনশা ইয়াহুদিজ্ঞান ওয়া ইনশা নাসরানিজ্ঞান। কি সাংঘাতিক কথা বলেন! এর চাইতে ভয়ঙ্কর আযাব, বিপদ আর কোন পাপের ব্যাপারে নবীজি বলেন, আর কোন পাপের ব্যাপারে বলেন। এই কথাটা নবীজি বলছেন হজের ব্যাপারে। ফরজ সত্ত্বেও যে হজ করলো না, মরে গেল, নবীজি বলেন এটা হয় ইহুদি মরলো, নয় খ্রিস্টান। ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিজ্ঞান ওয়ালা নাসরানিজ্ঞান। আমি জানি না, নবীজি বলেন আমি জানি না এটা কি ইহুদি মরলো না খ্রিস্টান মরলো, তবে এটা তো নিশ্চিত মুসলমান মরে না। কারণ নবীজি এটাও বলতো যদি, যে লোকটি কি মুসলমান হয়ে মরলো না ইহুদি হয়ে মরলো না খ্রিস্টান, আমি জানি না, এভাবে বলে না, বলছে হয় ইহুদি মরছে না খ্রিস্টান মরছে। আপনাদেরকে আমি একটা উদাহরণ দেই, যে কয়জন শুনতেছেন, বিশেষ করে যারা উপার্জন করেন, বালেগ উপার্জনকারী, বিবাহিত হোক অবিবাহিত হোক, বিদেশি হোক দেশি হোক, যারা রোজগার করেন, আপনারা শুধু শুনেন একটা উদাহরণ, একটা বলি। মনে করেন একজন ব্যক্তি, তার কাছে নিজের বসত বাড়ি, যে বাড়িটাতে সে থাকে, এটার অতিরিক্ত কিছু জমি আছে, আলগা ক্ষেত, এতটুকু জমি আছে যে জমির কিছু অংশ যদি সে বিক্রি করে, তাইলে হজের টাকা, আর হজে যে কয়দিন থাকবে ওই কয়দিন সংসারের মধ্যম পন্থায় পরিবারের খরচের টাকা হবে। আর বাকি যেটুকু জমি আছে ওইটুকু জমি দিয়া হজের থেকে ফিরে আসলেও তার সংসার চলবে। বুঝেন না? আপনি আরো বাংলা ভাঙ্গা কই। মনে করেন কোনো ব্যক্তির কাছে বসত ছাড়া 10 শতক জমি আছে, 10 শতক ধরে নিলাম, একটা উদাহরণ দিলাম। এখান থেকে বর্তমানে হজ্জের এখানে মধ্যম মানের খরচ 6.5 লাখ টাকা। 6.5 লাখ টাকা হইলে অনায়াসে হজে যাওয়া যায়। 45 দিন আসা যাওয়া সব মিলাইয়া সর্বোচ্চ, তো এই 45 দিন বাবদ 6.5 লাখ টাকা, আর 45 দিনে বউ বাচ্চার সংসারের খরচের জন্য ধরে নেন 1.5 লাখ টাকা। আমি ধরলাম, কত হইল? 6.5 আর 1.5 লাখে কত? 8 লাখ টাকা। এই হলো কত? 8 লক্ষ টাকা। এখন ওই যে 10 শতক জমি, এই জমির থেকে মনে করেন এই লোকটার আছে দুইটা জিনিস, এই বসতটা আছে আর ওইখানে 10 শতক জমি আছে। আলগা ব্যবসাও নাই, দোকানও নাই, চাকরিও নাই, ফুতো বিদেশ নাই, আর কোথাও কোনো কামাই নাই, এই দুইটাই শুধু। বিটাটা আছে আর এই 10 শতক জমি চাষবাস কইরা হে খায়, সংসার চালায়। কথা বুঝছেন? আচ্ছা, এখন যদি 3 শতক জমি বিক্রি করে, তো মনে করেন 3 লাখ টাকা করে, 3 × 9 লাখ। 4 শতক জমি যদি বিক্রি করে, তাহলে 2 লাখ টাকা করে ধরেন, 4 দুগুণে 8 লাখ। আমি ধরলাম আর কি একটা। তাহলে এই 3 শতক জমি বিক্রি করে যে 9 লাখ টাকা হইল, এই 9 লাখ টাকা দিয়া
হজের টাকা 1.5 মাসের সংসারের টাকা হয়নি, কথা বলে না, হয় কি না? আচ্ছা, লোকটি ফেরত আসার পরে, লোকটি দেশে হজ করে আসার পরে বাকি যেই 6 শতক বা 7 শতক জমি রয়েছে, এটা দিয়ে ইচ্ছে করলে তার পরিবারের সংসার চলবে। যদি এমন হয় তাহলে বেচারা তো এমনি কাম কাজ করে, আমি এটি বাদে দিলাম, এমনি তো রানী তার উপার্জন আছে, কোনো না কোনো কাম তো সে করে, এটি বাদ দিও। শুধু যদি ওই 7 শতক জমি দিয়া আসার পরে তার সংসার চলে, তাহলে নিশ্চিত শরীয়তের মাসআলা হইল, খোদার কসম এই ব্যক্তির উপরে হজ করা ফরজ ফরজ ফরজ। এইটুকু সম্পদ বিক্রি করে যাও। যদি এমন ব্যক্তি হজ না করে মারা যায়, আল্লাহ রসুল বলছে আমি জানি না এটা হয় ইহুদি মরল না খ্রিস্টান। এখন আপনাদের বলেন, এটা করলে আমাদের সমাজের কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ? কথা বলে না, বলে বুঝি 10 শতক জমি, আর নাই জমি, আর কামাই নাই, সুদ বিদেশ নাই, ব্যাংকে টাকা নাই, সব বাদ দিলাম, তাহলে কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ? খামখেয়াল, বললাম না খামখেয়াল। আও অন্য 2টা মাইয়া বিয়া ধনের বাকি, বাইত কদ্দুর দুয়ার করছি না অন, হ্যাঁ আরো কদ্দুর জমি লই নেন দিয়া, 3টা ফুলা বিদেশ পাঠাইছি হবে মাত্র, আরো 2টা ফুট বাকি। এই সমস্ত বাজে কথা, এই কথাগুলোর সাথে হজ্জের কি সম্পর্ক? অপেক্ষায় আছে কিছু বুড়া মানুষ আছে এমন বদনসিব, এই বুড়া বয়সে এসে এবার বলে গেলাম হইলে কার না মন না চায়, যাইতাম তো মনে কয় ও আজ এত বছর লাগাইয়া 4টা ফুট বিদেশ পাঠাইছি, তারারে যদি খোদা লোয়াইতো, তারা যদি বিদেশ আমারে হজে ফাটায়, তাহলে গেলাম। আলাপ হেবডা আলাপ করে, হেবডা রসিক আলাপ করে, চাঁদোয়ানে বই আলাপ করে, এটা নিয়ে শরীয়তের মাসালা। যে হাতে 4 ফুটের 12 লক্ষ টাকা করে 48 লাখ টাকা ব্যবস্থা হইল, যেই হাতে একটা বিল্ডিং হইল, যেই হাতে জমি কিনলেন, যেই হাতে আপনি গত 60 বছরে এত কিছু করলেন, 60 বছরেও আপনি একবার হজ ফরজ। কোন মুসলমানের উপরে সামর্থ্য হলে একবার হয় হজ ফরজ, এরপরে যদি তার কাছে 1000 কোটি টাকাও থাকে আর কোনোদিন হজ ফরজ হবে না, আর লাগবে না, একবারই। বুঝি 60 বছরে মালিকের ঘরে যাওয়ার জন্য একবারও কলিজার মধ্যে ফিকির আসলো না? হায় মুসলমান, আল্লাহর ঘর দেখবার স্বপ্ন জাগলো না? যে নবীর নাম শুনলাম সেই ছোট্টবেলা থেকে, 60 বছরে 40 বছরে বুঝি কোনোদিন সেই মদিনার রসুলের কাছে যাওয়ার হৃদয়ে আকাঙ্ক্ষা জাগলো না? কোরআনুল কারীমের এখানে স্পষ্ট আছে, আল্লাহ তাআলা নিজে বলছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম। আল্লাহ বলছে, বন্ধু পৃথিবীর মানুষ যদি জিজ্ঞেস করে হজে আসবে কেন, আমার কোন বান্দা যদি বলে আল্লাহ নামাজ তো আমি বাড়িতে থেকে পড়লেই হয়, যাকাত আমি জাগাত থেকে দিলে হয়, রোজা আমি নিজ এলাকায় আদায় করলেই হয়, আমি তো এগুলো নিজের জায়গা থেকে করলে হয়, হজ্জের জন্য কেন আপনি আমারে এত দূর থেকে আপনার ঘরে নিয়ে যাবেন কেন? খোদার কসম আল্লাহ বলে লিয়াশহাদু মানাফিআ লাহুম, বন্ধু এই কথাটা আমি মুখে বলবো না, বরং আমার বান্দাকে বলেন আসতে, ও আসলে আমি নিজ চোখে তার কল্যাণ, তার উপকারিতা আমি দেখাবো। তার লিয়াশহাদু অর্থ হলো সে যেন দেখে যায়। কাবায় আসলে কেমন হবে? আল্লাহ যেন বলে আয়েশা দেখো, আমার ঘরের চারদিকে ঘুরলে কেমন লাগবে? আল্লাহ বলেন এসে দেখো। হাজরে আসওয়াদ দেখতে কেমন? আয়েশা দেখো। মাকামে ইব্রাহিম দেখতে কেমন? আয়েশা দেখো। সাফা মারওয়ায় ঘুরতে কেমন? আয়েশা দেখো। মিনা আরাফা মুজদালিফায় কলিজা কেমন হয়? আল্লাহ বলেন বান্দা আয়েশা দেখো, আমি আসলেই দেখাবো, মুখে বলবো। লিয়াশহাদু মানাফিআ লাহুম, কল্যাণ যেন সে দেখে যায়। আয়েশা ওই কলিজা কি কলিজা, যে কলিজায় মালিকের ঘরের কথা মনে পড়ে না। ওই চোখ, আমি তো সবসময় বলি, প্রত্যেক বছর এটা আমি বলি,
যেই চোখ কালো গিলাফের ওই কাবার মালিকের ঘর দেখে নাই, যেই চোখ মদিনার রওজার সবুজ গম্বুজ দেখে নাই, আরে বেটা তুমি কিছুই দেখো নাই, তোমার চোখে নাই বেটা, চোখে নাই। তুমি জীবনে কি দেখলা? বাকি পৃথিবী না দেখলেও তো দুনিয়া ভোগ করা যাইত। অন্ধ মানুষও তো দুনিয়া ভোগ করে। অন্ধ যারা, অন্ধ জন্ম অন্ধ, তারা দুনিয়া খায় ঘুমায় না? কথা বলে না? অন্ধ মানুষ বিয়া করে না? অন্ধ মানুষের বাচ্চা কাচ্চা হয় না? অন্ধ মানুষের বাইক বিল্ডিং হয় না? দুনিয়া ভোগ করার জন্য তো চোখ না থাকলেও চলত। বুবা মানুষও তো বিয়া শাদী করে, বুবা মানুষেরও তো গদ্দুয়ার হয়, বুবা মানুষও তো পেশাব পায়খানা করে, বধির কানে শোনে না যে, তারও তো দুনিয়া ভোগ করে সে। যে চোখ আল্লাহ দিলেন, ওই চোখে মালিকের ঘর দেখবেন না কেন? এই জন্য আজকে আপনাদের কাছে এই হজ্জের মৌসুমে আমি গুরুত্ব দিয়ে বললাম, আপনাদের প্রত্যেকের জিম্মাদারি, একটা সহজ জিম্মাদারি, সহজ জিম্মাদারি, আপনারা আপনাদের সম্পত্তির হিসাব কোন আলেমে দ্বীনের কাছে পেশ করা। এটা বলা হুজুর আপনার সম্পদ নিবে না, আপনার জমি কেউ নিবে না, আপনি শুধু হিসাব বলেন, হুজুর আমার ফসলি জমি এতটুকু, আমার ব্যাংকে টাকা আছে এত, আমার উপরে হজ ফরজ কিনা আপনি আমার বুঝা বলেন, খালাস। এটা সহজ সমাধান। নাম জিগাবেন। এমন ছেয়ানা মনে করছে মাথা নিচের দিকে নোয়াইয়া গেলে গা মসজিদতে ছাড়িয়া গেছে। হ্যাঁ, শুধু একটা মাসালা আছে, চিৎকার দিয়া জিঙ্গায়, ও একের মসজিদের বারিন্দার থেকে জিগায়, রমজানের প্রথম রমজান, হুজুর কিতা ফেতরা কত হইয়া দিয়েন মাইক। সে আনা জানে যে হুজুরের আব্বাও যদি চেষ্টা করে সর্বোচ্চ 110 টাকার বেশি কই থাকতো না। তার অসুবিধা কিতা, মানুষ 6 জনের ফেতরা আইব 650 টাকা, এটা যদি মাইক দিয়েও কয়, এটা যদি একেবারে মাইকিং করেও দেয়, সমস্যা কি? টিয়া 650 না। এই ছাড়া আর অন্য বিষয়ে কোনো আলাপ নাই। শুধু দেখবেন রমজান আসলে কি জিগায়, হুজুর এই বছর ফেতরাটা কত? বাপরে, জুনায়েদ বাগদাদি এত বড় মুত্তাকি, ফেতরা দিতে বললা? হ্যাঁ, মানে ব্যস্ত। এটা একবারে খুব গুরুত্ব দিয়া এটা আদায় করে। কারণ যে 110 টাকা দেয়, আফসোস। অথচ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে কিয়ামতের দিন যে যাকাত আদায় করবে না, খোদার কসম, আল্লাহর কোরআনে আল্লাহ বলছে তার সম্পত্তিগুলো গোলাকার ফুটবলের মতো গোল বানাইয়া জাহান্নামের আগুনে পোড়াবে। এরপরে ওই আগুনের গোলাকার কুণ্ডুলি বলের মতো সম্পত্তির এই আগুনের গোলা দিয়া তার কপাল এবং কোমর এবং পিঠ, এই 3 জায়গায় হাসরের ময়দান যতক্ষণ চলবে ততক্ষণ দাগ লাগানো হবে, দাগ লাগানো। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। হাসরের ময়দান কতক্ষণ? কথা বলেন, হাসরের ময়দান কতক্ষণ? 3 ঘন্টা, 3 দিন, 30 দিন, 50 আলফ সানা, 50,000 বছর। কতদিন? এটা কোরআন শরীফের আয়াত, সরাসরি কোরআনের আয়াত। 50 আলফ সানা, 50,000 বছর। আল্লাহ আমাকে মাফ করে দেন, বলেন ভাই আমার বাপ। অতএব কতটা গুরুত্বপূর্ণ যাকাত, আপনার হিসাব নেওয়া জরুরি। লক্ষ লক্ষ মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব, প্রতিনিয়ত কোরবানি ওয়াজিব। কোরবানির 3 দিন কারো কাছে যদি প্রয়োজনের অতিরিক্ত 52.5 ভরি রূপার সমপরিমাণ টাকা থাকে, তার উপরেই কোরবানি ওয়াজিব। আমি আজকেও মাগরিবের আগে জিগাইছি আমার পরিচিত স্বর্ণকারের কাছে, 2 দিন পর পরে জিগাই, আজকেও জিগাইছি। 3600 টাকা 1 ভরি রূপা, 1,90,000 টাকা 52.5 ভরি রূপার দাম। তাহলে কোনো মহিলার মনে করেন 1 ভরি স্বর্ণ আছে, মহিলার ব্যক্তিগত 10,000 টাকা আছে জমা,
এ দুইটা একত্র করলে ঈদের দিন যদি 1,90,000 টাকা দাম হয়, খোদার কসম এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। এখন বলেন, 1 ভরি স্বর্ণ আর 10,000 টাকা একত্র করলে 1,90,000 হবে নি? কথা বলে না? বেশি হবে। 1 ভরি স্বর্ণের দাম তো 2 লাখ টাকার উপরে। বলে 7.5 ভরি স্বর্ণ কি? 7.5 ভরি স্বর্ণ হলো যেই মহিলার কাছে 1 তোলা রূপাও নাই, 5,000 10,000 টাকাও উদ্ধৃত জমা নাই, শুধু স্বর্ণ আছে, শুধু স্বর্ণ, স্রেফ স্বর্ণ। ওই মহিলার স্বর্ণের হিসাব হইল 7.5 ভরি। আর যদি স্বর্ণ আছে, টাকা আছে, স্বর্ণ আছে, কিছু রূপা আছে, তাহলে দুইটা মিলাইয়া 52.5 ভরির রূপার হিসাব করতে হবে, তাহলেই কোরবানি ওয়াজিব। তাহলে বলেন তো কি পরিমাণ মহিলার উপরে কোরবানি ওয়াজিব? কই আমরা আদায় করি? কথা বলেন, আদায় করি আমরা? কি পরিমাণ পুরুষের উপরে করব? ওই ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইছে বাইক কোরবানির সময় 30,000 টাকা বাপমার নামে কোরবানি দিছে। কিও তোমার কোরবানি দিছুনি? হ্যাঁ দিছি, আমরার বাইক কোরবানি দিছে, হেরার বাইক কোরবানি দিছে। আপনাকে বাইক নিয়ে কোরবানি দিতে কইছে না? যত জনের উপরে কোরবানি ওয়াজিব হয় এত জনের কোরবানি দেওয়া। তো তোমার কাছে না 1,90,000 টাকা জমা আছে আর অতিরিক্ত, তো তোমার উপরে যে কোরবানি ওয়াজিব তো সেটা কই? বাড়িতে যেটা দিছে এটা তো তোমার আব্বার নামে না দিছে, তোমার মায়ের পক্ষ থেকে না দিছে, তো তোমার কোরবানি? কথা বলেন। কয় আমি বাড়ির যে টাকা দিছি, তো তুমি যে বাড়ির টাকা দিছো তুমি তো টাকা সারা বছরই দাও, তুমি অন্য সময় টাকা দাও না? কথা বলেন না? তো তুমি মা বাবার জন্য দিবা না? ও মা, তুমি তো মা বাবার খেদমত করছো, সেটা ভিন্ন কথা। সেটা তো তুমি গত 3 মাস আগেও দিছো টাকা, এখনো দিছো, কিন্তু তোমার কোরবানি কই? লক্ষ লক্ষ যুবকের কোরবানি দেয়, খবরও নাই। ওই ঢাকা চাকরি করে 1 ফুট, গ্রামে ব্যবসা করে 1 ফুট, হেতে 12,000 এতে 15,000 মিল্লা দিয়া আব্বা দেন, যে যা ফার্সি দিছি কোরবানি দেন। আমরা ঘরে তো কোরবানি হচ্ছে, গোস্ত না খাওন, কোরবানি মানে গোস্ত খাওয়া। তাহলে তোমার কাছে 1,90,000 টাকা আছে না? তো এই বেটার কাছে আছে না, ব্যবসা করে যে, তো এখানে কোরবানি ওয়াজিব তো 3 জনের উপরে, বাপের উপরেও ফুট 2 জনের উপরেও। ওই 3 জনের কোরবানি হবে, করতে হবে না? তো আপনি দিয়ে 1 জনের কোরবানি দিলেন। কথা বুঝছেন নি আমার? হুজুর আমরা এক চুলা, অন ভিন্ন হয়েছি না, না ভিন্ন না হলে অন ভিন্ন হয়ে যান। আপনি ভিন্নর লগে কিতা? কোরবানির সাথে আপনি ভিন্ন হয়েছেন না হয়েছেন এটা কি কথা বুঝেন না? কোরবানির আগের দিন রাত 12টার আগে আগে ভিন্ন হয়ে যান, এটা কোনো কথা না। ছেলেটা বিয়ে করে নাই, হুজুর অনফুলাকা বিয়েই করে নাই, এতে কি কোরবানি? না, এতে কোরবানি নাই। এটা কে বলছে আপনার? ইবলিসে বলছে, ইবলিস। বিয়ের জন্য তো বিবাহিত অবিবাহিত কোনো মাসালা না, বালেগ হওয়া, উপার্জনকারী হওয়া, এটা না বিষয়। সে না বিয়ে করুক, তার ওই সম্পত্তি থাকার কারণে, ওই পরিমাণ টাকা থাকার কারণে তার উপরে কোরবানি আছে, এটা বিয়ে তো বিষয় না। বুঝলেন কিনা আপনারা? তাহলে আমরা সংক্ষেপে বললাম, শুধু অর্থ হইল আপনারা আপনাদের খামখেয়ালি করবেন না। নফল আমলে আপনি কম বেশ করতে পারেন। ওই যে বললাম, উনি 10,000 টাকা দিছে, আপনি 100 টাকা দিছেন, ঠিক আছে, এটা নফল দান সদকা। কিন্তু কোরবানি এটা দান সদকা না, হজ এটা দান সদকা না, যাকাত এটা দান সদকা না, এটা ফরজ ইবাদত। এটা কি বলেন না? ফরজ ইবাদত। এটা খামখেয়ালি করলে হবে, এটা খামখেয়ালি করলে হবে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। অতএব এই শেষ আমার কথা। আমি 2টা কথা বললাম। 1 নম্বর কথা বললাম, অভিভাবক এবং সন্তান আপনারা সবাই নিজ নিজ জায়গায় নিজের ঈমান আমল আখিরাতের ব্যাপারে ফিকির করবেন, বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই নওজোয়ান, শেষ পর্যন্ত তোমরা যে কয়জন ছেলে টিকছ, আল্লাহ তোমরা কবুল করেন। প্রিয় ভাই, আবারও অনুরোধ করছি, দোস্ত আমার, জীবনটা এমন সুন্দর নষ্ট করো না। কেউ মনে না রাখলেও আল্লাহর আড়াল থেকে তুমি সরতে পারবা না। এই সমাজ বড় বেশি মুসিবতের আছি আমরা। আগামীর পৃথিবী চাচ্ছে, এই আমরা কিছুদিন আগেও পড়ছি,
ইউরোপের নতুন চেষ্টা হইতেছে সারা বিশ্ববাসীকে কথা বুঝানো, ইউ উইল ওন নাথিং অ্যান্ড বি হ্যাপি। এটা নতুন একটা স্লোগান ওদের। অর্থাৎ আপনার কোনো কিছুর উপরে কোনো মালিকানা থাকবে না, কিন্তু আপনি সুখী থাকবেন। আপনার সমস্ত প্রয়োজন যখন যা চাহিদা পূরণ হবে, আপনার কোনো চাহিদা অপূর্ণ থাকবে না, আপনার কোনো মালিকানাও থাকবে না। বেঈমানদের ষড়যন্ত্র হলো এটা। তোমার নারী দরকার, তোমার কাছে নারী পৌঁছতেই হলো। তোমার জিনা দরকার, তোমার মদ দরকার, জুয়া দরকার, তোমার যখন যা দরকার, এটা হালাল না হারাম, এটা জায়েজ না না জায়েজ, তোমার খাদ্য দরকার, খাবার দরকার, এটা বৈধ পশু না ও হারাম, তোমার এত কিছুর দরকার নাই। আপনার কোনো নিজস্ব মালিকানা নাই। এই দিকে খুব দ্রুত গতিতে এগুচ্ছে, চেষ্টা করছে হালাল হারামের টোটালি বিভেদ। আমার বাংলাদেশে প্রকাশ্যে দিবালোকে সমকামীরা প্রকাশ্যে দিবালোকে স্লোগান দেয়, ছেলে ছেলে, মেয়ে মেয়ে, তারা স্বামী স্ত্রীর যেভাবে বন্ধন এইভাবে তারা থাকতে চায়। এই বাংলাদেশে বেটা, এই বাংলাদেশে, এই বাংলাদেশে। এবং সেটা আজ থেকে 20 বছর আগে না, 20 দিন আগে, 30 দিন আগে। হ্যাঁ, নতুন করে আগে আমরা সারা জীবন লিঙ্গ পরিচয়ের মধ্যে লেখা ছিল হয় পুরুষ নয় মহিলা, একটার মধ্যে টিক দিতে হইতো নাকি, মেল কিংবা ফিমেল, এটা ছিল না। এখন 4টা, এই দেখবেন সবার কাগজে কিছুদিন নেই। অর্থাৎ এটাও একটা যে আমি আমার পরিচয় দিতে চাচ্ছি না, অথবা আমি ট্রান্সজেন্ডার বা ভিন্ন কিছু, স্বাধীনতা দিচ্ছে। কোন পুরুষ বলবে আমি মূলত পুরুষ না, আমি মহিলা, মহিলা বলবে আমি মূলত মহিলা না, আমি পুরুষ। আব্বা এই জন্য বললাম, অসভ্যতার দেখছো কি, নোংরামির দেখছো কি, বেবিচারের কি দেখছ, আরো দেখবা, আরো দেখবা। যে যেদূর নষ্ট হইছ অপেক্ষা করো, যদি এ পথেই থাকো দেখবা পঁচা গল্লা গন্ধ ছুটবে। চলতে থাকো, কোনো অসুবিধা নাই, একদিন দেখবা দুর্গন্ধ ছুটছে গায়ে, একদিন দুর্গন্ধ ছুটবে, একদিন আর হালাল পবিত্র কোনো নারীর সন্ধান পাবে না। এটাই সমস্যা। সবার নজর, সারা বিশ্বের নজর, আমার দেশেরও সবার নজর কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা বাইরে গেছে, কওমি মাদ্রাসা বাইরে গেছে। কওমি মাদ্রাসাটা যেমনি হোক কণ্ঠরোধ করে দাও, শ্বাসরোধ করে দাও। সবার নজর, সবাই মন্তব্য, আমরা বেশি বাইরে গেছি। কারণ উম্মতের শেষ চিৎকার দিচ্ছি আমরা যে হে আল্লাহর বান্দা ফিরো। গুনাহ ইজ্জত দেয় না, গুনাহ সুখ দেয় না, হারাম কোনোদিন তৃপ্তি দেয় না। এখনো ওলামায়ে কেরাম চিৎকার দিচ্ছে মাঠে ময়দানে, আর নাফরমান মুরতাদ আল্লাহদ্রোহীরা চেষ্টা করছে আমাদেরই কণ্ঠরুদ্ধ করে দিতে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলছে কুল আরাআইতুম ইন আহলাকানি আল্লাহু, না ঠিক আছে নি আয়াতটা, সূরা মুলক জি এটাই, কুল আরাআইতুম ইন আহলাকানি আল্লাহু ওয়া মান মাইয়া আও রাহিমানা ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম। আল্লাহ নবীকে বলছে, বন্ধু আপনি বেঈমান কাফেরদেরকে বলেন, হে কাফেররা, তোমরা যে প্রতিনিয়ত নাফরমানি করছো, কুফর, শিরিক, মূর্তি পূজা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নারী, অশ্লীলতা, বেহায়াপনা, তোমরা যে চাচ্ছ আমার অকল্যাণ, তো আল্লাহ বলে নবী আপনি বলেন, হে বেঈমান, আমি নবী মুহাম্মদ আর আমার অনুসারীরা, আমি যদি সবাইকে নিয়ে আমি যদি মরেও যাই অথবা বেঁচেও থাকি, মনে করো আমি শেষ হয়ে গেলাম, তো আমি যদি দুনিয়া থেকে শেষ হয়ে যাই হইলাম আর কি, কিন্তু তোমাদের এই পাপ এবং নাফরমানির জন্যে আল্লাহর হাত থেকে তোমাদেরকে কে বাঁচাবে? এটা কোরআন শরীফের আয়াত।
আচ্ছা ঠিক আছে, আমি চলে গেলাম। আরই মাদ্রাসা বন্ধ হয়ে গেল আর কি, মসজিদগুলো বন্ধ হয়ে গেল আর কি, এই মোল্লা মৌলবী সব ব্রাশ ফায়ারে গুলি দিয়ে শেষ হয়ে গেল আর কি। কিন্তু এরপরে তোমাদের জিনা, ব্যভিচার, মদ, জুয়া, তোমাদের সুদ, ঘুষ, তোমাদের কিস্তি, তোমাদের হারাম, তোমাদের চরিত্রহীনতার জন্য যে পাপ হচ্ছে, তো আল্লাহর হাত থেকে কে বাঁচাবে? কথা বলেন না, বলো না। একটা ছেলে ভাই বলো, মনে করো আমরা মরেই গেলাম, তো এতে করে তুমি কবরের আযাব থেকে বাঁচা যাবা? মনে করো মাদ্রাসা বন্ধ হয়েই গেল, সারা বাংলাদেশের কওমি মাদ্রাসা, তো এতে করে বাকি মানুষগুলো জাহান্নামের আযাব থেকে বাঁচা যাবে? তো আমি মরলেই কি, বাঁচলেই কি? এটাই আয়াতের অর্থ। কি সাংঘাতিক কথা দেখছেন? ইন আহলাকানি আল্লাহু ওয়া মান মাইয়া আও রাহিমানা ফামান ইউজিরুল কাফিরিন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলো ভাই, আল্লাহর দিকে ফিরি। আগামীর পৃথিবীতে ইসলামই আমাদের শেষ ঠিকানা, আল্লাহর সেজদাই আমাদের শেষ গন্তব্য, সেজদাই আমাদের কামিয়াবি। হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন, বান্দা যখন সেজদা করে, ফাজাআলা শাইতানু ইয়াবকি, ইতাযালা শাইতানু ইয়াবকি। নবীজি বলেন, বান্দা যখন সেজদা করে, ইমানদার, খোদার কসম, নবীজি বলেন শয়তান তখন কাঁদতে থাকে। ইয়াবকি, শয়তান কাঁদে, শয়তান কাঁদে। কেন? নবীজি নিজে বলছে, শয়তান তখন বলে, হায় হায় আল্লাহর বান্দা, এটা সেই সেজদা যে সেজদাটি না দেওয়ার কারণে আমি চির বিতাড়িত হইলাম। এটাই সেই সেজদা যা দেওয়ার কারণে তুমি এখন আল্লাহর প্রিয় হয়ে গেল। ওই সেজদার দিকে তাকাইলে, এটাই তো নিয়ম। মানুষ পিছনের কথা মনে পড়ে। আমি আজ থেকে 20 বছর আগে কুমিল্লা মুরাদনগর, আমি এক জায়গায় রাত্রেবেলা মাহফিলে যাওয়ার সময় আমার ডাকাইতে ধরছিল, বুঝছেন, সিএনজিতে। তখন মাহফিলে যাইতেছিলাম, আর যাইতে পারি নাই ওই মাহফিলটাতে। ডাকাতে ধরছিল, আমার সাথী, ড্রাইভার, সবাই সব কিছু নিয়ে গেছিল, অনেকক্ষণ দাঁড় করাইয়া ফেরত দিয়ে দিছে। যাই হোক, তো ওই জায়গায় এই রাস্তাটা দিয়া পরবর্তীতে আজকে 20 বছর পরেও আমি ওই দিক দিয়ে তো প্রায় সময় মাহফিলে যাই, এখনো গেলেই আমার সাথে গাড়িতে যারা থাকে, আমি একবার হইলো ওইটা কই, ওই জায়গা আমার ডাকাতি ধরছিল, ওটা আমার দেখলেই মনে পড়ে। ওটা ইবলিস, সেজদা দেখলেই মনে পড়ে, সেজদা দেখলেই কাঁদে। হায়, এই সেই সেজদা যে সেজদা একবার না দেওয়াতে আমারে বিতাড়িত করে দিছে। এটাই সেই সেজদা যে সেজদা দেওয়াতে আল্লাহর এই বান্দা আল্লাহর প্রিয় হয়ে গেছে। এজন্য সেজদাবিহীন যুবক, তোকে নিয়ে শয়তান খুশি থাকে, আর সেজদাওয়ালা যুবক, তোকে নিয়ে তোর রব খুশি থাকে। এজন্য চলো সেজদা দেব ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে নেন। এই মাদ্রাসা কেমনে দোয়া করলে এগুলো হয়ে যাবে আমি তো বুঝি না, বাকি হয়ে যাবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। ইখলাস থাকলে, তাকওয়া থাকলে, গুনাহমুক্ত পরিবেশ থাকলে ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ। এই পৃথিবীর অসংখ্য জামিয়া, মাদ্রাসা, যেখানে হয়তো প্রতিষ্ঠাতারা কবরে চলে গেছে, উদ্যোক্তারা কবরে চলে গেছে, কিন্তু সেখানে হাজার ফুল ফুটছে। দারুল উলুম দেওবন্দ, সেদিন একটি গাছের নিচে একজন ছাত্র আর একজন। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله
ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكيل خبث الحديد والذهب والفضة والحجة المبرورة ليس له جزاء إلا الجنة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 8 মে 2026 রোজ শুক্রবার এটা চান্দিনা কুমিল্লা জেলা চান্দিনা উপজেলাধীন নবাবপুর কৈকুরি ইব্রাহিমিয়া রজবিয়া দাওরায়ে হাদিস মহিলা মাদ্রাসার উদ্যোগে
2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের এই প্রথম দিনের শেষ বেলায় এই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জন্যই জমা হওয়ার, বসবার, আসবার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। নওজোয়ান ভাই, তোমরাই কয়েকজন দাঁড়ায় রইলা, কি বুঝে? জায়গা না থাকলে যেমনি সুবিধা হয়, প্রয়োজনে নিজেদের জুতা একসাথ করে ওটার উপরে বসো। আল্লাহর কথা বসে শুনলে কলিজায় বসে, দিলে বসে। মনোযোগ দিয়ে শুনলে ফায়দা হয়। এর চাইতে মনোযোগ যদি না হয়, আগ্রহ যদি না থাকে, তার চাইতে না শুনলেই ভালো। মনে করো ভাইয়া, কেউ যদি মোবাইলের ব্যস্ততা ছাড়তেই না পারলো, তার চাইতে চলে গেলে ভালো। তোমার যেখানে সুবিধা হয়, নিরিবিলি কোনো জায়গায় তুমি মোবাইল টিপো, নিজেকে বরবাদ করো, অসুবিধা নেই। কারো সময় নাই তোমাকে নিয়ে থাইমা যাও। এই পৃথিবীর গতিতেই চলতেছে। যে আমরা যেমনই আচরণ করছি, সময় চলমান, সময় সময়ের গতিতেই চলতেছে। কারো হাসিতেও সময় থামে না, কারো কান্নাতেও সময় থামে না। আব্দুল কাদের জিলানির জন্য থামে নাই, ফেরাউন নমরুদের জন্য থামে। অতএব সময় সময়ের গতিতেই চলন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আল ওয়াক্তু সাইফুন ইন লাম তাকতাহু কাতাআকা। সময় হচ্ছে তরবারির মতো, তুমি যদি সময়কে না কাটো তো সময় তোমাকে কাটতে কাটতে চলে যাবে। সময়কে কাটা মানে হলো তুমি যদি তোমার সময়কে ভাগ না করো, খাইবা কতক্ষণ, বিশ্রাম করবা কতক্ষণ, ইবাদত করবা কতক্ষণ, জিকির করবা কতক্ষণ, মেহনত করবা কতক্ষণ, এই যে এটা যদি ভাগ না করো, ভাগ করা মানেই কাটা। আমার খাবারের টাইম 30 মিনিট, আমার বিশ্রামের টাইম 1.5 ঘন্টা, আমার অফিসের টাইম 8 ঘন্টা, ইত্যাদি ইত্যাদি, এইভাবে ভাগ করো। তিনি বলেন, যদি তুমি তোমার সময়কে ভাগ না করো, না কাটো, তো সময় তোমার উপরে কাটতে কাটতে পার হয়েছে। যেই অবস্থায় আমরা থাকি না কেন, সুখে কিংবা দুঃখে, আনন্দে কিংবা পেরেশানিতে, সবচেয়ে সহজে বুঝবার উপায় হলো রাত্রেবেলা দেওয়াল ঘড়ি যখন ঘরে থাকে, লাইট ফ্যান লাইট নিভায়ে ফেললে, একদম চারিদিক চুপ নিশ্চুপ হলে তখন বোঝা যায়। আমি সব সময়, অনেক সময় খেয়াল করি আমার বাসার দেওয়াল ঘড়িতে, আমার রুমে শুইলে বোঝা যায় চুপ হয়ে গেলে ঘড়ির সেকেন্ডের কাটাটা কাট 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 করে ঘুরতেছে। তাই আমি বুঝি, প্রায় সময় বিবিরে বলি যে দেখো, সময় আমারে কাটতে কাটতে চলে যাচ্ছে, সময় আমারে পার করে চলে যাচ্ছে। শুইছি যেই টাইমে, উঠলে দেখি 4 ঘন্টা নাই। শুইছি যেই টাইমে, উঠলে দেখি 6 ঘন্টা নাই। এভাবেই জিন্দেগি। ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহই রাত এবং দিন পর্যায়ক্রমে বানাচ্ছেন। যারা যারা আল্লাহ তাআলার ইবাদত করতে চায় তাদের জন্য, এবং যারা আল্লাহর শুকর আদায় করতে চায় তাদের জন্য। খিলফাতান মানে পর্যায়ক্রমে, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন। আল্লাহ তাআলা বলেন, এটা আমি করছি। প্রতিটা রাত আসে আমি আল্লাহর ফয়সালায়, প্রতিটা ভোর হয় আমি আল্লাহর সিদ্ধান্ত। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহারা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহই রাত্র এবং দিন পরিবর্তন করে থাকে, এবং সেটা ইবাদত বন্দিগি, আল্লাহর গোলামি এর জন্য। কোনো দুষ্ট চরিত্রহীন, কোনো লম্পট, কোনো বেহায়া, কোনো হারাম উপার্জনকারী নাফরমান পাপীর জন্য রাত আসেও না, দিনও আসে। রাত্রি আসে এই জন্য বান্দা মাগরিব, এশা, ফজর পড়তে হবে, তাহাজ্জুদ পড়বে।
দিন আসে এই জন্য বান্দা হালাল উপার্জন করবে, আল্লাহর ইবাদত ফজর জোহর আসর করবে, ফরমাবরদারদের জন্য, আনুগত্যশীল বান্দাদের জন্য। এই জন্য দোস্ত, প্রত্যেক সেকেন্ড আল্লাহ তাআলা বদলা। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিন সৃষ্টির শুরুর দিন থেকে আমি আল্লাহর তাকদীরের ফয়সালা অনুপাতে পৃথিবী সৃষ্টির প্রথম দিনেই, শুরুতেই, সূচনাতেই আমি 12টি মাস আমি আল্লাহই নির্ধারণ করে দিয়েছি। এই জন্য আরবিতে হিসাব করলেও 12 মাসে বছর, ইংরেজি হিসাব করলেও 12 মাসে বছর, বাংলা হিসাব করলেও 12 মাসে বছর। তো এই 12 মাসে বছর কেন? 12 এই সংখ্যাটি কে ঠিক করল? আল্লাহ বলেন, এটা আমি ঠিক করছি। কে ঠিক করেছেন? 12 শাহরান, 12 মাস। এই শব্দটা আল্লাহর নির্ধারণ। এই জন্য দোস্ত, এটা জরুরি আমাদের প্রত্যেকের বোঝা, ছোট বড় সবার। নওজোয়ান ভাই, তোমরা এটা অনেকেই বোঝো না, তুমি মোটেই বোঝো না। সুস্থতার সময়টা বড় দাম, যৌবনের সময়টা বড় দাম। সমস্ত আম্বিয়া কেরাম, নবীগণ, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আমি যখন তাদেরকে যৌবনে পৌঁছাইলাম, তো এবারই আমি তাদেরকে সমস্ত জিম্মাদারি, মানুষকে আল্লাহর দিকে ফেরানোর দায়িত্ব তখনই শুরু করতে বলল। সুস্থ সবল পূর্ণাঙ্গ, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা। যখন যৌবন পূর্ণ হলো, আমি আল্লাহ তাআলা হিকমত, ইলম দান করলাম। আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নিয়ামত বান্দা প্রাপ্ত হয় যৌবনকালে, সুস্থ সবল কালে। কিন্তু আফসোস হলো, বেঈমান দুশ্মন ধারাবাহিকভাবে আমাদেরকে একেবারে সামান্য একেবারে মামুলি গুনাহ, বেহুদা একেবারেই সামান্য কাজে আমাদের নওজোয়ানদের লক্ষ লক্ষ মিনিট সময়, হায়াত শেষ করবে। 8 ঘন্টায় হিসাব নিলে দেখবেন সর্বোচ্চ 1 প্লেট চটপুটি খাইছে, 10 টাকার বুট বাদাম খাইছে, আর কিছুই করেন। 7-8 ঘন্টা পরে জিজ্ঞাসা করবেন যে, আব্বা কি করছো তোমরা এই পর্যন্ত? কিছুই করেন। 8 ঘন্টা, অথচ পৃথিবীতে আন্তর্জাতিক কর্মের ঘন্টা হলো 8 ঘন্টা। 8 ঘন্টাতেই শ্রমিকের ঘন্টা, ডিউটি। 8 ঘন্টাতেই বেতন হয়। 8 ঘন্টার কর্মস্থলের কর্ম দিয়েই লক্ষ লক্ষ মিল, ফ্যাক্টরি, গার্মেন্টস কর্মস্থল চলে। 8 ঘন্টা ডিউটি, এটা আন্তর্জাতিক টাইম, স্ট্যান্ডার্ড টাইম। এর অতিরিক্ত কিছু করাইতে হইলে ওভার টাইম করতে হয়, অতিরিক্ত টাকা দিতে হয়। তাহলে 8 ঘন্টায় শ্রমিকের পুরা ফ্যামিলির উপার্জন আসে আল্লাহর পক্ষ থেকে দেয়। অথচ আমাদের অনেক মানুষ, অনেক ছেলে, তোমরা 8 ঘন্টা একটানা, 3টা তুমি বাইরে এসো, রাত 11টা, 8 ঘন্টা কি করছো? ঘুরছি গাড়ছি। কি করছো? তেমন কিছুই না। আফসোস, বদনসিব, দুর্ভাগ্য, দুর্ভাগ্য। সুস্থ সবল মানুষ এত বোকা হয় না, এত বেওকুফ মানুষ হয় না। জন্তু জানোয়ার হইতে পারে, চতুষ্পদ জানোয়ার হইতে পারে, মানুষ হইতে পারে। 8 ঘন্টা মাটি কাটলেও ইনকাম হতো, 8 ঘন্টা বুট বাদাম বেচলেও ইনকাম হতো, 8 ঘন্টা মোবাইল টিফলা, বিনিময়ে অর্জন কি? বন্ধুদের সাথে আড্ডা দিলা, বিনিময়ে অর্জন কি? দুনিয়ার কি অর্জন? আখিরাতের কি অর্জন? আর কোন স্বাভাবিক মানুষ দুনিয়াবি কোনো ফায়দাও আসতেছে না, আখিরাতের কোনো ফায়দাও আসতেছে না, এমন কাজ করে কেন? না না, এত সাইডে ওঠে না, থাক থাক, খালাস।
সমস্যা নেই, চলুন। তো এই জন্য ভাই অত একটা বালিশ নিয়ে আসেন, তাহলে তো হলো ছোট একটা বালিশ, ছোট সাইজের। তো এই জন্য আমি শুরুতে এটা প্রসঙ্গক্রমে বললাম আর কি, সময়ের বড় কদর করা উচিত, সময়ের বড় কদর করা উচিত। আমরা কিতাবে পড়ছি, একটা প্রসিদ্ধ কিতাব আছে কিমাতুজ্জামান ইনদাল উলামা, যুগে যুগে জ্ঞানী গুণী ওলামাদের নিকট সময়ের কদর, আরবি কিতাব, সারা পৃথিবী বিখ্যাত বুজুর্গ আলেম শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহমাতুল্লাহ আলাইহি উনি লিখছেন, আরব বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কিতাবের একটা কিতাব। ওই কিতাবের মধ্যে আছে এক বুজুর্গকে একজন সাধারণ মানুষ আইসা বলছে, হজরত আমি আপনার সাথে কিছু কথাবার্তা বলবো। তো উনি বলছে কোনো দিনই মাসআলা? বলছে না, এমনি একটু কথা বলবো, এমনি কত সাধারণ কথা, রে স্বাভাবিক কথাবার্তা, গপসপ মারণ আর কি, এমনি একটু বলো আর কি। তখন তিনি বললেন যে তুমি সূর্যকে যতক্ষণ কথা বলতে চাও অতক্ষণের জন্য থামিয়ে রাখো, সূর্যকে থামাও, যদি তুমি থামায় রাখতে পারো তাহলে তুমি যতক্ষণ থামায় রাখতে পারবা আমি অতক্ষণ কথা বলবো, আর যদি না পারো তাহলে আমার হায়াতের 1 মিনিট বেহুদা নষ্ট করার কোনো অধিকার তোমার নাই। তুমি অনর্থক কথা আমার সাথে কেন বলবা? সময় যদি এমন হইতো যে তোমার যায় আমার যায় না, এমন তো 10টা যদি 10:30 বাজে, এই আধা ঘন্টা তো তোমারও 10:30, আমারও 10:30, তাহলে আমারও তো আধা ঘন্টা সময় নিলা তুমি, আমার আধা ঘন্টা তুমি কেন নষ্ট করলে? কোরআনুল কারীমের মধ্যে আছে ভাই, কোরআনুল কারীমের মধ্যে আছে প্রত্যেক নাফরমান বান্দা, পাপী বান্দা, আজকের নাফরমান, কোরআনুল কারীমের মধ্যে আছে সেদিন খোদার কসম বারবার আল্লাহর কাছে মৃত্যুর দিন থেকে শুরু করে জাহান্নামে বারবার বারবার মালাকুল মউত আজরাইলকে যেদিন দেখবে কোনো পাপী কোনো নাফরমান, সেই দিন থেকে শুরু করে জাহান্নামের আগুনে ঢুকা পর্যন্ত, জাহান্নামের জ্বলা অবস্থায়ও লক্ষবার কোটিবার আল্লাহর কাছে একটু সময় আরেকবার দুনিয়ায় আসার জন্য ফেরত চাইবে। কোরআনে বহু আয়াত আছে এই কথাটা, কিন্তু হাজারবার কোটিবার চাইলেও আল্লাহ তাআলা আর কোনো দিন 1 মিনিট সময় দুনিয়ার আর ফেরত দিবেন, আর ফেরত দিবেন। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ বলে নাফরমানের মৃত্যুর সময় যখন হয়, মালাকুল মউত আজরাইলকে যখন দেখে, তো তখন সে আল্লাহর কাছে বলে রব্বিরজিউন, আল্লাহ কিছু সময়ের জন্য দুনিয়ায় ফেরত দেন, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, যে আমলগুলো ছুটে গেছে জীবনের, এবার যদি একটু সময় দেন আমি সেই নেক আমলগুলো করব। আল্লাহ বলবেন কাল্লা, কখনো আর কোনো দিন হবে না। মালাকুল মউত আজরাইলকে দেখাইয়া ফেললে আমি আর কাউকে ফেরত দেই না, আমি আর কাউকে ফেরত দেই না। একটা লাগবে না, খালাস, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো এইটা বলি, কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম। ওই ছেলে, এই বেটা বেয়াদব, মোবাইল তুললি কেন? এই বেটা ওঠ, বেটা ওঠ, বেটা বেয়াদব ওঠ, ওঠ বেটা, এখান থেকে ওঠ, গাদ্দার বেটা। কার সাথে ফাজলামি করো? তোমার মতো ফালতু না শুনলে সমস্যা কি বেটা? চিন্তা করছিলি সাহস কত? আমি স্পষ্ট হয়েছি, আমি এটা মেনে নেই না কোনোবার। আমি দরকার হলে আর ওয়াজে করতাম না আপনার এখানে, সমস্যা কি? কিন্তু আমি তো এটা নিষেধ করছি। আমি সুন্দর করে বলছি কিনা ভাই বলে?
বুঝাইয়া বলছি কিনা? আবার চলে যাওয়ার অনুমতি দিছে যে আপনি চলে যান, অসুবিধা কি? আমি নির্দিষ্ট কোনো সংখ্যা নিয়ে বয়ান করতে হবে এমন কোনো জরুরি না যে আমার শ্রোতা 1000-এর কম হইলে আমার জন্য লজ্জা অপমান। না না, আমি তো স্পষ্ট আমার মনে আছে বিগত দিনে এমনও সময় বয়ান করছি যেদিন আমার সামনে মাগরিবের পরে বয়ান যখন আমি শুরু করছি একজন শ্রোতাও তখনও বসে নাই। কসম খোদার, আমি তখনও বয়ান শুরু করে দিছি। আমার জীবন 2, 4, 5, 10 জন মানুষের সামনেও আমি ঘন্টার পর ঘন্টা বয়ান করছি। আল্লাহর জন্য বলা, আল্লাহর জন্য বলা। এইখানে যখন কিচ্ছু ছিল না, সামান্য কিছু, তখন আমি আসছি। এই জন্য আইসা বললাম ইসমাইল বাইরে যেতটুকু আমার মনে আছে, বললাম যে বড়ই কই। ওই সময় উনি আমারে বড়ি খাওয়াইছিল। বললাম একটা কবর ছিল, সেটা কই। তাইলে আব্বা এটা আমাদের বোঝা উচিত। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছে, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। এই একই কথা। আল্লাহ তাআলা বলে, বান্দা আল্লাহর দেওয়া রিজিক থেকে এখন খরচ করো। সেদিন যখন মৃত্যু আসবে সেদিন তুমিই বলবে, আল্লাহ আমাকে একটু সময় দেন, ফাআসাদদাকা, আমি যা আছে সব আপনার রাস্তায় দান করে দিব। আল্লাহ বলবে না, আর দেব না। এই যে একটু সময় চাই। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়া আনদিরিন নাসা ইয়াউমা ইয়াতিহিমুল আযাব, ওয়া আনদিরিন নাস, হে নবী আপনি তাদেরকে কিয়ামত দিবসের আযাবের ভয় দেখান। যেদিন আল্লাহর আযাব আসবে, ফায়াকুলুল লাযীনা যালামু রব্বানা আখিরনা ইলা আজালিন করিব। সেদিন হাসরের মাঠে পাপী বলবে, আল্লাহ একটু সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন। নুজিব দাওয়াতাকা, যদি দুনিয়ায় ফেরত যেতে দেন আপনার কথাগুলো মেনে নেব। ওয়া নাত্তাবিউর রাসূল, আপনার রাসূলের আনুগত্য করব। আমারে আরেকবার যাইতে, আমি ভুল করে ফেলছি, আমি ভুল করে ফেলছি। হাসরের ময়দানে বলবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। আল্লাহ বলে, বন্ধু আপনি নিজ চোখে দেখবেন হাসরের ময়দানে নাফরমান নিজেদের মাথা নুয়ে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে আর বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ আমি হাসরের ময়দান চোখে দেখলাম, জাহান্নামের আযাবের কথা শুনলাম এবং সব কথা বিশ্বাস করলাম। ফারজি'না, একবারের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন, না'মাল সালিহান, নেক আমল করুন। আল্লাহ বলবে, না, হবে না বান্দা, আর হবে না, আর হবে না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক জাহান্নামী জাহান্নামের ভীষণ আগুনে যখন টকবক করবে, উথরাবে, এই উতরানো অবস্থায়, ঢেউ খেলা অবস্থায় জাহান্নামের আগুনে আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ, এক নম্বরে বলবে, আল্লাহ আমাকে মৃত্যু দিয়ে দেন। আল্লাহ বলবে, লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, না নাফরমান, আর কোনোদিন মৃত্যু হবে না। এবার বলবেন, হে আল্লাহ আপনি আমাকে তাইলে আযাব একটু কমিয়ে দেন, একটু বিরতি দেন, সপ্তাহে একদিন হোক, 24 ঘন্টায় 10টা মিনিট হোক, 2টা মিনিট হোক, আমারে একটা বার আগুনবিহীন নিঃশ্বাস ফেলতে দেন। আমি যার পারছি না মাওলা এই আগুন সইতে। ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুমুন নার, আল্লাহ বলে, বান্দা তোদের চেহারা, তোদের গাল জাহান্নামের আগুনে উলট পালট করা হবে। বান্দা বলবে, আল্লাহ একটু একটু ছাড় দেন। আল্লাহ বলবেন, ওয়ালা ইউখাফফাফু মিন আযাবিহা, না বান্দা, 1 সেকেন্ডের জন্য জাহান্নামের আগুন বিরতি হবে না, 1 সেকেন্ড না, আর না। 3 নম্বরে এবার জাহান্নামী বলবে,
রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহ, তাহলে আমারে একটা বারের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন, যে আমলগুলো ছুটে গেছে করি নাই, এবার গেলে সেই আমলগুলো করব। প্রিয় ছেলেরা, আব্বা কেউ তোদেরকে বলবে রে বাপ, মোবাইল তোদের এক একজনের চরিত্র কুত্তার মতো বানায় ফেলছে। নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, জিনা আর ব্যভিচারের দৃশ্য দেখতে দেখতে তোদের চেহারা কালো বানায় ফেলছে। চেহারা দেখলেই বোঝা যায় জীবনটা জানোয়ারের মতো, হাইওয়ানের মতো। কতদিন গেছে সেজদা নাই, কত রাত গেছে আল্লাহকে একটা সেজদা দাও নাই, কতদিন গেছে একটা সেজদা দাও নাই। সেজদাবিহীন জীবন জানোয়ারের জীবন, সেজদাবিহীন জীবন কুত্তার জীবন, সেজদাবিহীন জীবন কুত্তার জীবন, সেজদাবিহীন জীবন জানোয়ারের জীবন, সেজদাবিহীন জীবন অভিশপ্ত জীবন, মালউনের জীবন। কেউ মনে করায় নাই অশ্লীলতা, গুনাহ, নাফরমানি পাগল বানায় দিছে, তোমার পাগল বানায় দিছে। বাপ তোমার মুসলমান, চুল তোমার বেঈমান, পরিচয় তোমার মুসলমান, কিন্তু চোখে তোমার শুধুই নাফরমান, নারী, ছবি, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা। তো আল্লাহ তাআলা বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। আল্লাহ বলবে, বান্দা যেটুকু সময় দিলে ইবাদত করতে পারতা ওইটুকু সময় আমি দিয়েছি। আওয়ালাম নুআম্মিরকুম, জোহরের ওয়াক্ত আমি দেই নাই? আমি কি তোমাকে হায়াত দেই না? ফজরের ওয়াক্ত আমি দেই নাই? আমি কি আসরের ওয়াক্ত দেই নাই? আমি কি সময় দেই নাই? 1টা বাজে আজান হয়েছে জোহরের, 4:30 বাজে আসরের আজান হয়েছে, 3.5 ঘন্টায় কি জোহরের নামাজ পড়তে পারতা না? 1.25 ঘন্টায় কি 4 রাকাত ফজরের নামাজ পড়তে পারতা না? 5 ঘন্টায়ও কি এশার নামাজ পড়তে পারতা না? আমি কি সময় দেই নাই? কোন সময় চাচ্ছ? আমি তো সময় দিয়েই আনছি কবরে, আমি তো সময় দিয়েই আনছি নাফরমান। ওয়াজাআকুমুন নাদির, শুধু সময় দেই নাই, লক্ষবার